আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকালে নাস্তার জন্য আমি রুটি আর সেমাই রান্না করেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে গেলাম রুটি বানানোর জন্য। চুলায় গরম পানি করে নিয়েছি, তারপর রুটি বানানো শুরু করলাম। একে একে রুটি বেলে নিয়ে গরম তাওয়ায় রুটিগুলো ভেজে নিলাম। রুটি বানানো শেষ হলে রুটির সাথে খাওয়ার জন্য সেমাই রান্না করেছিলাম। সেমাই রান্না করার জন্য আগে থেকে দুধটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। দুধের ভিতরে আমি পরিমাণ মতন সবকিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সেমাইটা। সেমাইটা দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে দিব যাতে দুধের সাথে ভালোভাবে মিশে যায় এবং যাতে সেমাইটাও ভেঙে না যায়। সকালে নাস্তাটা শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতি নিব। রুটি দিয়ে সেমাইটা কিন্তু অনেক মজার ছিল। আপনারা কে কে সেমাই দিয়ে রুটি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচুরমুখী দিয়ে আমি ডাল রান্না করব। কচুরমুখীগুলো ছিলে আমি হাত দিয়ে একটু মথে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এর মধ্যে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। আচ্ছা, আপনারা অহংকার বলতে কি বুঝেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অহংকার এটা এমন এক আগুন যা বাইরে থেকে জ্বলতে দেখা যায় না, কিন্তু ভিতরটা পুড়িয়ে শেষ করে দেয়। আমরা মানুষরা ভাবি কি আমাদের টাকা আছে, আমি শিক্ষিত, আমি সুন্দর, আমি ক্ষমতাবান, তাই আমি সবার চেয়ে বড়। কিন্তু এ কথাটা আমরা একবারও মনে রাখি না যে সবই সাময়িক আর সবই আল্লাহর দেওয়া দান। যা আজ আছে তা কাল নাও থাকতে পারে। চলেন এখন আবার রান্নার দিকে ফিরে যাই। কচুরমুখীর ডাল রান্না করার জন্য আমি পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব মথে রাখা কচুরমুখীগুলো। মথে রাখা কচুরমুখীটা দিয়ে দেওয়ার পর একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি কিছু সবজি কাটার জন্য। আজকে সবজির ভিতরে আমি নিয়েছি পেঁপে আর কাঁকরোল। পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব আর কাঁকরোলগুলো ভাজি করব। পেঁপেটা কেটে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কাঁকরোলগুলো কুচি করে নিয়েছি। ডালটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে কিছু তেঁতুল অ্যাড করে দিব। এখানে যদি কাঁচা তেঁতুলটা অ্যাড করা যেত তাহলে আরো বেশি ডালটা মজা হতো। যেহেতু হাতের কাছে কাঁচা তেঁতুলটা ছিল না, আমি বাজারও পাঠিয়েছিলাম, সেখানেও পাইনি, সেজন্য যা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। তারপরও মাশাআল্লাহ ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল। ডাল রান্নাটা আমার শেষ। এখন পেঁপে তরকারি রান্না করার জন্য আমি পরিমাণ মতন সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে মশলাটা পেঁপের সাথে ভালোভাবে মিশে যায়। পেঁপের তরকারিটা কষানোতে দিয়ে এদিক দিয়ে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম। এই তো পেঁপের তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। চলুন ফিরে যাই আবার সেই কথার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবুন, সরিষার দানার মতো ছোট অহংকারও যদি জান্নাতের পথে বাধা হয় তবে বড় অহংকারের পরিণতি কত ভয়ঙ্কর হবে। অহংকার মানুষের চোখে একটি পর্দা ফেলে দেয়। সে আর সত্য দেখতে পায় না, নিজের ভুলও স্বীকার করতে পারে না। সে ভাবে সবাই ভুল, শুধু সেই ঠিক। কিন্তু বাস্তবতা হলো অহংকারী মানুষ কখনো প্রকৃতি সম্মান পায় না। মানুষ তার সামনে হাসে কিন্তু পিছনে ঘৃণা করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন।